নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মিনতি রান্নাঘর নিয়ে। দেখুন, আমি আজকে দু রকম শাক বানাবো। বেথুয়া শাক বানাবো বেগুন দিয়ে, আর সর্ষে শাক বানাবো সিম আর বেগুন দিয়ে। মশলাটা পুরোপুরি অন্য রকম। দেখুন, আমি বেথুয়া শাক বানাবো। আমি তেল দেব কড়াইয়ে, দিয়ে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব, দিয়ে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু হলুদ আর লবণ দেব। আর কোনো মশলা পড়বে না এই শাকে। হলুদ আর লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। করে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি শাকটা ঢাকা দিয়ে দেবো। গ্যাস কমানো থাকবে। লবণ দিয়েছি, জল ছাড়বে। দেখুন, আমি খুলে দেখালাম। এবার আবার আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো শাকটা। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি শাকটা, আপনারা বুঝতেই পারবেন রান্না করেন। দেখুন, শাকটা খুললাম, শাকটা শুকিয়ে গেছে, বেগুনটাও গলে গেছে। এবার আমি শাকটা শুকনো শুকনো নামিয়ে নেব। গরম গরম ভাতে খুবই ভালো লাগে। এটা শীতের শাক, বেথুয়া শাক শাকটার নাম। আর আমি সর্ষে শাক বানানো এবার দেখাবো। বেথুয়া শাকটা দেখুন ভালো করে শুকিয়ে গেছে, ওটাকে এবার নামিয়ে নেব। আমার মেয়েরা সর্ষে শাক খায় না, বেথুয়া শাক খেতে ওদের খুবই ভালো লাগে, তাই বেথুয়া শাক বানালাম ওদের জন্য। এবার আমি বানাবো, দেখুন, শিম দিয়ে বেগুন দিয়ে সর্ষে শাক। দেখুন, সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকটা বন্ধুরা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। এবার দেখুন আমি কি দিচ্ছি, শুকনো লঙ্কা, মেথি আর আদা গ্রেট করে রাখা। তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বেগুনটা দিয়ে দেবো আর সিমটা দিয়ে আমি দেখুন শাকটার মধ্যে দেখুন কতটা জল বেরিয়েছে। লবণ দিয়ে মেখে রেখেছিলাম। বেগুনটা নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে আমি শাকটা দিয়ে দেব। আমি এই শাকটা একটু মিষ্টি ব্যবহার করব, শাকটা একটু যেহেতু তেতো তেতো ভাব। দেখুন, আমি শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। শাকে আর লবণ ব্যবহার করব না। দেখুন, ঢাকাটা খুললাম, শাকটা হয়ে গেছে অর্ধেক। আমি মিষ্টি দিয়ে দেবো। প্রথমেই মিষ্টি দেবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। দেখুন, গরম গরম ভাতে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে।